দিগ্বিজয় শব্দটার অর্থ হল চারিদিকের সমস্ত রাজ্য জয় করা। কিন্তু লেখিকা নবনীতা দেবসেনের দিগ্বিজয় গল্পে কে, কাকে এবং কিভাবে জয় করল? নতুন সেমিস্টার সিস্টেমের এই গল্পটি কিন্তু তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্টুডি ইনফো। আগের ভিডিওতে আমরা আদরিণী গল্পের প্রশ্নোত্তর দেখেছিলাম, আর আজকে আমরা আলোচনা করব তোমাদের সেমিস্টার ৩ এর দ্বিতীয় গল্প দিগ্বিজয় থেকে সেরা ৩০টি বাছাই করা প্রশ্নোত্তর। প্রশ্নগুলো তোমরা খাতায় নোট করে নাও, কারণ এর বাইরে পরীক্ষায় আর কিছুই আসবে না। তো চলো শুরু করা যাক। ১ প্রশ্ন, দিগ্বিজয় গল্পটির রচয়িতা কে? উত্তর, নবনীতা দেবসেন। ২ প্রশ্ন, দিগ্বিজয় গল্পটি কোন ধরনের রচনার অন্তর্গত? উত্তর, এটি একটি হাস্যস্বাত্মক রম্যরচনা। ভ্রমণ কাহিনীর অভিজ্ঞতা। ৩ প্রশ্ন, দিগ্বিজয় গল্পে কোন শহরের কথা উল্লেখ আছে? উত্তর, সুইজারল্যান্ডের জুরিক জিউরিচ শহরের কথা। ৪ প্রশ্ন, লেখিকা কোন আন্তর্জাতিক সংস্থায় যোগ দিতে গিয়েছিলেন? উত্তর, পেন ফি ইন ক্লাবের আন্তর্জাতিক সম্মেলনে। ৫ প্রশ্ন, জুরিক স্টেশনে পৌঁছে লেখিকার প্রথম প্রধান সমস্যা কী ছিল? উত্তর, ভাষা সমস্যা, সেখানকার মানুষ জার্মান ভাষায় কথা বলছিল। ৬ প্রশ্ন, লেখিকা কোনো আন্তর্জাতিক ভাষা জানা সত্ত্বেও জুরিখে সমস্যায় পড়েছিলেন? উত্তর, ইংরেজি ভাষা। ৭ প্রশ্ন, লেখিকার সম্পূর্ণ ট্রলি ও মালপত্র কার কাছে আটকে গিয়েছিল? উত্তর, স্টেশনের কুলির কাছে। ৮ প্রশ্ন, জুরিখের কুলিরা সাধারণত কোনো ভাষায় কথা বলছিল? উত্তর, সুইস জার্মান ভাষায়। ৯ প্রশ্ন, লেখিকা কুলিকে বোঝানোর জন্য কোনো অভিনব পদ্ধতি ব্যবহার করেছিলেন? উত্তর, ইশারাইঙ্গিত এবং মুখভঙ্গির সাইন ল্যাঙ্গুয়েজ সাহায্য নিয়েছিলেন। ১০ প্রশ্ন, গল্পে দিগ্বিজয় বলতে লেখিকা কার উপর বিজয়ের কথা বুঝিয়েছেন? উত্তর, সমস্ত ভাষা ও ভৌগোলিক বাধা পেরিয়ে নিজের লক্ষ্যে পৌঁছানো এবং পরিস্থিতি জয় করা। ১১ প্রশ্ন, লেখিকা ট্রেনের টিকিট কাটার সময় কাউন্টারে কী সমস্যা হয়েছিল? উত্তর, কাউন্টারের কর্মী তার ইংরেজি উচ্চারণ বুঝতে পারছিল না। ১২ প্রশ্ন, লেখিকার মতে বিদেশের মাটিতে ভারতীয়দের কোন জিনিসটি সবথেকে বড় ভরসা? উত্তর, উপস্থিত বুদ্ধি এবং আত্মবিশ্বাস। ১৩ প্রশ্ন, জুরিখের রেল স্টেশনটি কেমন ছিল? উত্তর, অত্যন্ত আধুনিক, ব্যস্ত এবং গোলকধাঁধার মতো। ১৪ প্রশ্ন, লেখিকা শেষ পর্যন্ত কিভাবে তার সঠিক প্ল্যাটফর্ম খুঁজে পেয়েছিলেন? উত্তর, ট্রেনের সময়সারণী, টাইম টেবল এবং ডিজিটাল বোর্ডের নম্বর মিলিয়ে। ১৫ প্রশ্ন, দিগ্বিজয় গল্পে লেখিকার স্বভাবের কোনো দিকটি ফুটে উঠেছে? উত্তর, তার নির্ভীকতা, রসবোধ এবং প্রতিকূল পরিস্থিতিতেও হাসিখুশি থাকার ক্ষমতা। ১৬ প্রশ্ন, লেখিকার সুটকেসের চাবি কোথায় হারিয়ে গিয়েছিল বলে তিনি প্রথমে ভেবেছিলেন? উত্তর, তার ভ্যানিটি ব্যাগের ভেতর। ১৭ প্রশ্ন, শেষ পর্যন্ত সুটকেসের চাবিটি কোথায় পাওয়া গিয়েছিল? উত্তর, তার ওভারকোটের পকেটে। ১৮ প্রশ্ন, গল্পে লেখিকা হোটেল বুকিংয়ের জন্য কার সাহায্য নিয়েছিলেন? উত্তর, স্টেশনের একটি ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টারের। ১৯ প্রশ্ন, ইনফরমেশন সেন্টারের মহিলা কর্মীটি লেখিকাকে দেখে কি ভেবেছিলেন? উত্তর, লেখিকা হয়তো কোনো রাজপরিবারের সদস্য বা বিশেষ কোনো অতিথি, তার শাড়ি পরার স্টাইল দেখে। ২০ প্রশ্ন, লেখিকা বিদেশের মাটিতে নিজেকে মানিয়ে নিতে কোনো পোশাক পরেছিলেন? উত্তর, ঐতিহ্যবাহী ভারতীয় শাড়ি। ২১ প্রশ্ন, গল্পে ইউরোপীয় মানুষদের স্বভাব সম্পর্কে লেখিকা কি বলেছেন? উত্তর, তারা বাইরে থেকে গম্ভীর ও যান্ত্রিক হলেও দরকারে সাহায্য করতে এগিয়ে আসে। ২২ প্রশ্ন, লেখিকা যখন ভুল ট্রেনে উঠতে যাচ্ছিলেন তখন তাকে কে বাঁচিয়েছিল? উত্তর, একজন সহৃদয় বৃদ্ধ সহযাত্রী। ২৩ প্রশ্ন, সেই বৃদ্ধ সহযাত্রী লেখিকাকে কি বলে সম্বোধন করেছিলেন? উত্তর, মাদাম ম্যাডেম বলে। ২৪ প্রশ্ন, লেখিকা জুরিখে পৌঁছানোর পর প্রথম কোনো খাবারটি খেয়েছিলেন? উত্তর, ব্ল্যাক কফি এবং ক্রোসো, এক ধরনের ফ্রেঞ্চ পেস্ট্রি। ২৫ প্রশ্ন, ক্যাফেটেরিয়ার বিল মেটানোর সময় লেখিকার কি সমস্যা হয়েছিল? উত্তর, তার কাছে সুইস ফ্রাঙ্ক স্থানীয় মুদ্রা ছিল না, শুধু ডলার ছিল। ২৬ নম্বর প্রশ্ন, মুদ্রা বিনিময়ের কারেন্সি চেঞ্জ কাউন্টার কোথায় অবস্থিত ছিল? উত্তর, স্টেশনের আন্ডারগ্রাউন্ড বা ভূগর্ভস্থ তলে। ২৭ নম্বর প্রশ্ন, লেখিকা এই গল্পে কোন জীবন সত্যকে তুলে ধরেছেন? উত্তর, মনের জোর থাকলে পৃথিবীর যে কোনো প্রান্তে জয়লাভ করা সম্ভব। ২৮ নম্বর প্রশ্ন, দিগ্বিজয় গল্পের নামকরণ কতখানি সার্থক? অত্যন্ত সার্থক, কারণ এটি একটি নারী একাকী বিদেশ বিপুলের প্রতিকূলতা ও জয়ের কাহিনী। ২৯ নম্বর প্রশ্ন, নবনীতা দেবসেনের এই লেখাটি ছাত্রছাত্রীদের কী শিক্ষা দেয়? উত্তর, নতুন পরিবেশ বা অচেনা পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে ভয় না পেয়ে সাহসের সাথে মোকাবিলা করা। ৩০ নম্বর প্রশ্ন, দিগ্বিজয়ের গল্পের শেষ অনুভূতিটি কেমন ছিল? উত্তর, স্বস্তির, আনন্দের এবং এক অদ্ভুত বিজয়ের গৌরবের।